সিনেমার পর্দায় তিনি কখনো প্রেমিক, কখনো সংগ্রামী যুবক, আবার কখনো সাধারণ মানুষের প্রতিনিধি। তবে সব পরিচয় ছাপিয়ে দর্শকদের হৃদয়ে তিনি মিয়া ভাই হিসেবে চিরস্থায়ী জায়গা করে নিয়েছেন। দর্শক তাকে চেনে চিত্রনায়ক ফারুক হিসেবে। অন্যদিকে কেরামত মঙ্গল, প্রাচ্য, কীর্তনখোলা, জৈবতী কন্যার মনের মতো নাটক নির্মাণ করে দেশের নাট্যাঙ্গনকে সমৃদ্ধ করেছেন নাট্যকার সেলিম আল দীন। আরেকদিকে ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে রূপালী পর্দা রাঙিয়েছেন অভিনেতা প্রবীর মিত্র। আজ 18 আগস্ট দেশের সংস্কৃতি অঙ্গনের এই তিন কিংবদন্তির জন্মদিন। চলুন দর্শক দেখে আসি প্রয়াত এই তিন গুণী শিল্পীর জীবনযাত্রার কিছু ঝলক। চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক, বহু পরিচয়ে পরিচিত কিংবদন্তি অভিনেতা ফারুক আজও বাংলা সিনেপ্রেমীদের কাছে ভালোবাসার এক নাম। বেঁচে থাকলে আজ ৭৮ বছরে পা রাখতেন এই বরেণ্য চলচ্চিত্র অভিনেতা। এইচ আকবর পরিচালিত জলছবি সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ফারুকের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই অভিনেতাকে। ৫ দশকেরও বেশি সময়ের অভিনয় জীবনে ফারুক উপহার দিয়েছেন অসংখ্য কালজয়ী সিনেমা। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা সম্মাননা। শুধু একজন নায়ক হিসেবে নয়, বাংলা সিনেমার একটি সময়, একটি প্রজন্ম এবং একটি আবেগের সঙ্গে জড়িয়ে আছে এই চলচ্চিত্র অভিনেতার নাম। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফারুক অভিনীত চরিত্রগুলো কখনো প্রেমের গল্পে, কখনো সংগ্রামের আখ্যান হয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে দর্শকের মনে। জীবনের শেষ পর্যায়ে দীর্ঘদিন অসুস্থতার কারণে পর্দা থেকে দূরে ছিলেন ফারুক। তবে তাতে তার জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি, বরং সময়ের সঙ্গে তার অভিনীত পুরনো সিনেমা ও চরিত্রগুলো নতুন প্রজন্মের কাছেও ফিরে এসেছে বারবার। বাংলা ভাষার আধুনিক কালের অন্যতম নাট্যকার সেলিম আল দীনের জন্মদিন আজ। ১৯৪৯ সালের ১৮ আগস্ট ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন এই বরেণ্য নাট্যকার। নাট্যকার হিসেবে খ্যাতির পাশাপাশি সেলিম আল দীন ছিলেন শিক্ষক, গবেষক, নাট্য নির্দেশক, সংগঠক ও শিল্পতাত্ত্বিক। মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের নাট্যচর্চায় নতুন ধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই নাট্যকার। অন্যদের সঙ্গে গড়ে তোলেন ঢাকা থিয়েটার ও বাংলাদেশ গ্রাম থিয়েটার। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে কেরামত মঙ্গল, প্রাচ্য, কীর্তনখোলা, হাত হদাই, জৈবতী কন্যার মন, চাকা, হরগজ ও একটি মারমারূপ কথা। সাহিত্য ও নাট্যচর্চায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, নান্দিকার পুরস্কার, খালেকদাদ সাহিত্য পুরস্কার, ২১শে পদক ও অলক্ত সাহিত্য পুরস্কার সহ পেয়েছেন নানা সম্মাননা। ২০০৮ সালে ১৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন সেলিম আল দীন। বাংলা নাট্য সাহিত্যে তার সৃষ্টিশীলতা ও স্বতন্ত্র নাট্যভাষা তাকে বাংলা নাটকের ইতিহাসে অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। প্রবীর মিত্র, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে নবাবের সেই তেজ, সংলাপের দৃঢ়তা আর অভিনয়ে আলাদা উপস্থিতি, যিনি বহু চরিত্রে অভিনয় করে জায়গা করে নিয়েছেন দর্শক হৃদয়ে। ১৯৬৯ সালে এইচ আকবরের জলছবি সিনেমায় প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। শুরুতে নায়ক হিসেবেও অভিনয় করেছেন, তবে সময়ের সঙ্গে চরিত্র অভিনেতা হিসেবে গড়ে ওঠে তার আলাদা পরিচয়। দীর্ঘ অভিনয় জীবনে কাজ করেছেন প্রায় শতাধিক চলচ্চিত্রে। পর্দায় নবাব সিরাজউদ্দৌলা হয়ে যেমন ইতিহাস তৈরি করেছেন চলচ্চিত্রে, তেমনি তিতাস একটি নদীর নাম, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, জন্ম থেকে জ্বলছির মতো সিনেমা দিয়ে পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য ২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন প্রবীর মিত্র। ২০০৫ সালের ৫ জানুয়ারি ৮৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি অভিনেতা। তবে তার অভিনীত চরিত্রগুলোর মধ্য দিয়ে তিনি বেঁচে রইবেন দর্শক হৃদয়ে। আরিফ হক, ডিবিসি নিউজ ডেস্ক।